দাদা ভাই এসব কিছু ঘটিয়েছে সম্রাট লাহিড়ী। ছোটি, নীল, এই আকাশীরা ওরা কোথায়? ওদের কোনো খোঁজ পেলি? দাদা ভাই দিকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু কিন্তু দিকে পুলিশ আবার ধরে নিয়ে গেছে দাদা ভাই। কি বলছিস কি? ঠামি, ঠামি, ঠামি তোমরা ভেঙে পড়ো না, ঘরে চলো। চলো ঠামি। নীল, নীল, এই তো তুমি তুমি ঠিক আছো তো গো? আর ইরাবতী কেমন আছে? কেন তুমি জানো না বৌদি ঠিক আছে কিনা? তুমি আর তোমার দাদা মিলে তো একসাথে একটা কাজ করছো, তোমরা একটা টিম, তাই তো? না, কখনোই না। একদম মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলো শালিনী, তোমার দাদা কোথায় আছে? আমি সত্যিই জানি না। তোমাকে আমি একদম বিশ্বাস করি না, সত্যি তোমাকে বলতেই হবে। আর তুমি কতদিন না বলে থাকো সেটা আমি দেখে নিচ্ছি। নীল, নীল এরকম করো না, এভাবে কিছু হবে না নীল, প্লিজ। সব হবে, ওকে সত্যিটা বলতে হবে, চল। আকাশদা, আকাশদা তুমি কোথায়? তুমি এই মুহূর্তের দিকে ভুল বুঝলে কি করে হবে বলো? তুমি যে দীর একমাত্র ভরসা আকাশদা। আজ তুমি সত্যিই আমাকে ভুল বুঝলে আকাশ। আমাদের এতদিনের বন্ধুত্ব, বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব ভেঙে গেল। তুমি সবার আগে ওই মিথ্যেবাদী লোকটাকে বিশ্বাস করলে। না আকাশ, তবু কেন জানি না আমার মন মানছে না। আমার এখনো মনে হচ্ছে তুমি আসবে, তুমি আসবেই আমার কাছে। রাতের পর হবে সকাল, চাঁদের ঠোঁট ছবে কপাল, সূর্য নাকি আসেনি গতকাল, রাতের পর হবে সকাল, চাঁদের ঠোঁট ছবে কপাল। হ্যাঁ, সকালের ঠিকানা খুঁজে পাবো, আকাশের ওপারে নিয়ে যাব, নিয়ে যাব, চল তোকে যেখানে আজ কাঁদেনি কেউ। তুমি তুমি আমাকে ছেড়ে দাও, আমি হাত জোড় করছি। আমি আমি সত্যি এসব ব্যাপারে কিছু জানি না। আমি তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না, তুমি সত্যিটা তাড়াতাড়ি বলো, নাহলে কিন্তু তোমার সাথে আমি কি করব তোমার ধারণা নেই। অনেক হয়ে গেছে তোমার নাটক, আর তোমার নাটকে আমি বলবো না, বলো। আমি সত্যি জানি না কি হচ্ছে, আমি জানি না দাদা কি করছে, আমার কোনো আইডিয়া নেই। ওর সাথে তো আমার কন্ট্যাক্টও নেই, আমি ফোন করছি ও ফোন ধরছে না। আমি সত্যি জানি না। তোমার ধারণা আছে তোমার দাদা আমার সাথে কি কি করেছে? আমার বৌদিকে মিথ্যে কেটে ফাঁসিয়েছে, তাকে কিডন্যাপ করা হয়েছে, আমার ব্লকে অ্যাটাক করা হয়েছে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় আমার বড় মার মৃত্যুর পেছনে তোমার ওই দাদাই দায়ী আছে। অবশ্য হবে নাই বা কেন,
ক্রিমিনাল দাদা, ক্রিমিনাল বোন। বিশ্বাস করো নীল, আমি জানি না দাদা যে কি করছে, ওর কি ইন্টেনশন, আমি সত্যি জানি না। আর ও যে এতটা এগিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমি যদি জানতাম আমি নিশ্চয়ই ওকে আটকাতাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মনে হচ্ছে কি জানো তো, মনে হচ্ছে আমি তোমাকে আজ আমার শিক্ষা আমাকে আটকে দিল। কিন্তু তুমি ভেবো না তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো। আমি তোমাকে নীল, 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 এটা তুমি কি করছো? শান্ত হও, এরকম মাথা গরম করার সময় নয় নীল এখন। নীল দেখো, আমাদেরকে ভাবতে হবে আমরা দিকে কি করে বাঁচাবো। আর আকাশ এখন কোথায় আছে, কি করছে, আমরা তো সেটাও জানি না। নীল, দির কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আকাশদার খুব বড় ক্ষতি হতে পারে। আকাশ, কি ভেবেছিলে আমি আসবো না? আমি জানতাম তুমি আসবে। এ কি, আপনি এভাবে ভেতরে ঢুকে পড়লেন যে? এভাবে ওনার সাথে দেখা করা যায় না। আমি আকাশ চ্যাটার্জি, আমার কারোর পারমিশন লাগে না। মানে বলছেনটা কি আপনি? পারমিশন লাগে না মানে? দেখাচ্ছি আপনাকে। আপনি আমার সঙ্গে কথা বলুন অফিসার, আমি ওনার লয়ার। কিন্তু আমার কাছে সবকিছু রেডি করা আছে। আমি তোমাকে ছাড়ানোর জন্য অ্যাপিল করেছি, আশা করি কালকের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। তার মানে তুমি আমাকে... আমাদের বিশ্বাস, ভালোবাসা এতটা ঠুনকো না এরা। কোনো পরিস্থিতিতে আকাশ ইরাবতীকে ছেড়ে যাবে না। আমার আর তোমার মধ্যে না কোনোদিন কেউ আসতে পেরেছে, না পারবে। কেউ আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো দূরত্ব তৈরি করতে পারবে না। তাহলে আজ পুলিশ... আমি ডাকিনি, কেউ একজন বলেছিল পুলিশকে আমাকে ফলো করতে, তোমার অব্দি পৌঁছাবে বলে। আর আমি শিওর সেটা সম্রাট লাহিড়ী। সম্রাট লাহিড়ী জানতো তুমি যে অবস্থায় থাকো না কেন, সুযোগ পেলে তুমি আমাকে ফোন করবে। আর তোমাকে আমি রেস্কিউ করতে আসবোই। আর পুলিশ যদি আমার পেছনে থাকে, সে আমাকে ফলো করে তোমার অবধি পৌঁছে যাবে। ওই লোকটা অ্যাকচুয়ালি তোমাকে একা করতে চেয়েছিল, যাতে ওর সাহায্য নেওয়া ছাড়া তোমার কোনো উপায় না থাকে। কিন্তু এখন ও আমাদের সম্পর্কটা বুঝে নিয়ে যা, আর না কোনোদিন বুঝবে। কিন্তু আকাশ, আমি এখানে থেকে কি করে কি করব? আমি সম্রাট লাহিড়ীকে কি করে আটকাবো? সম্রাট লাহিড়ীর নেক্সট টার্গেট হচ্ছে তুমি। আমার কিচ্ছু হবে না এরা, ও আমার কিচ্ছু করতে পারবে না। যতক্ষণ তোমার ভালোবাসা আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। আর বিপদ আর আমার না, ওই সম্রাট লাহিড়ীর জন্য ওয়েট করে আছে। আমি জানি কি করে ওর মুখোশটা খুলতে হয়। এরা আমাকে একটু সময় দাও, আমি তোমাকে এখান থেকে বের করবোই। আমি প্রমাণ করে দেবো ওই লোকটা একটা ক্রিমিনাল, আর তুমি নির্দোষ। আকাশ, তুমি আরুকে দেখে রেখো। ও তো বড্ড ছোট, ওর মার যদি কিছু হয়ে যায় তখন তুমি ওকে দেখে রেখো। বললাম তো তোমার কিছু হবে না, আমরা আবার এক হব। বললাম তার কিছুক্ষণ, তারপর সম্রাট লাহিড়ীর ওই মৃত্যুগুলোর উপর থেকে সত্যতা শুনবে। আপনারা আইসিইউ খুলুন, আমরা ভেতরে যাব।
আমাদের কাছে খবর আছে আইসিইউতে ডক্টর সম্রাট লাহিড়ী নেই। এবার ওকে টেনে এসে সবার সামনে এনে ফেলবো আমি। ও যে আমাদের মাঝখানে এসে কত বড় ভুল করেছে নিজেও জানে না। এবার আমি ওকে সেটা বোঝাবো। ওই লোকটার আমি শেষ থেকে ছাড়বো। চলো 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 পাল্টা